মিজান যেখানে আছে সেখানে আছি আমরা, চিল্লাগান ঠিক না? মিজান নাই যেখানে সেখানে নাই আমরা। মিজান এমন মানুষ, আল্লাহ মিজানকে আল্লাহ বানিয়েছে, চেহারা যেমন সুন্দর, বলার ভাষাও তেমন সুন্দর, যোগ্যতাও তেমন সুন্দর, চিল্লাগান ঠিক না? এই মিজান এমন কথা যখন বলতে থাকেন আমার মনে হয় বাংলার সাইদির পরে আর এত মানুষ এই ময়দানে কেউ হাজির করতে পারে নাই। মিজান এসেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ আছে সেখানে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও গোলাম, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও গোলামের বাচ্চা গোলাম, আল্লাহরে ভয় করো। আর আগামী কাল কি পাঠাচ্ছে এই ব্যাপারে চিন্তা ফিকির করছিল এখন, ঠিক না? কবর জগতে কি জবাব দিবা সেই ব্যাপারে চিন্তা ফিকির করো, কারণ কবর জগৎ বড় কঠিন জগৎ। ওই কবরের জগৎ এত বড় কঠিন জগৎ, দুনিয়ায় সাহায্য পাওয়া যায়, কবরের ভিতরে কোনো সাহায্যকারী নাই। আমার ভাইরা, ওই কবরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর সম্পর্কে আলোচনা করতেন, মা ফাতেমা বসে আছেন, ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা কবর এমন জায়গা। ফাতেমা বললেন, ও নবী সবচেয়ে বড় কঠিন জায়গা কোনটা? আল্লাহর নবী বলেন, আখিরাতের সবচেয়ে বড় কঠিন জায়গা হলো কবর। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ কবরটা কেমন হবে? নবীজি বলেন, ফাতেমা কোন বেঈমান যখন কবরের ভিতরে যাবে, আল্লাহর নবী হাতের ভিতরে কম করে হাত আঙ্গুলটারে বসায় দিয়েছে, আর ডাক দিয়ে বলে, ফাতিমা যদি কোনো বেঈমান কবরে যায়, কবরের ডান পাশের মাটি বাম পাশে, বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে। এত বড় চাপ দিবে তার হাড্ডি উড্ডি সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আবার ওই কবরের ভিতরে সবগুলো আবার চড় করে সুন্দর করা হবে, আবার চাপ দেবে, আবার ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ফাতেমাও কাঁদতেছে, আবার নবীও কাঁদতে, ফাতেমাও কাঁদতে। ওই কবরের ভয়ে হযরত উসমান কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে গেল, জামাগুলো ভিজে গেল, চিল্লাগান ঠিক কিনা? কবরের পাশে উসমান যেতেছেন আর চোখের পানি ফেলায় কাঁদতেছেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, ওসমান তুমি কবর দেখে কেন এত কান্না করো, কারণটা